হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ আক্তার খান অ্যান্ড ইউ ওয়াচিং খান স্যার ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা জানি টাইম মানে সময়, আর টাইম একটা নাউন বা বিশেষ্য। এর পূর্বে আমরা কখন ইন বসাবো, কখন অন বসাবো, কখন অ্যাট বসাবো আর কখন বাই বসাবো, এই নিয়ে আমাদের বড্ড কনফিউশন থাকে। আসলে এই টাইম একটা বললাম নাউন, এবং তার পূর্বে বিভিন্ন অর্থে বিভিন্ন অবস্থাতে আমাদেরকে এই প্রিপোজিশনগুলো সঠিক বসাতে হয়। আসুন আমরা এক এক করে শিখে নেই কখন অন বসে, কখন ইন বসে, কখন অ্যাট বসে আর কখন বাই বসে। আসুন সর্বপ্রথমে আমরা অন নিয়ে আলোচনা করি। অন টাইমের ক্ষেত্রে তখন বসাতে হয় যখন কোনো কাজ একটা স্কেডিউল থাকে এবং সেই স্কেডিউলের নির্দিষ্ট সময়ের মধ্যে অথবা তার পূর্বে সংগঠিত হয়। ধরুন একটা স্কেডিউল করা রয়েছে, আপনি একটা ট্রেন ধরতে চাইছেন, যে ট্রেনটা ঠিক সকাল 9টাতে আপনার বাড়ির নিকটবর্তী প্ল্যাটফর্মে আসে, আর আপনি প্ল্যাটফর্মে সেই ট্রেনটা ধরার জন্য নির্দিষ্ট সময় অর্থাৎ 9টার মধ্যে আপনি যদি পৌঁছে যান তাহলে আপনি ট্রেনটা পাবেন, অথবা তার একটু পূর্বে পৌঁছতে হবে। তাহলে আপনি যদি এখানে বলেন যে আমি স্টেশনে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে গেলাম, অর্থাৎ আপনি ওই ট্রেনটা ধরার জন্য হয় 9টার আগে পৌঁছেছিলেন অথবা তার একটু পূর্বে। এইখানে তাহলে আপনাকে ব্যবহার করতে হবে আই রিচড অ্যাট স্টেশন অন টাইম, অর্থাৎ আপনি স্টেশনে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছেছিলেন অথবা তার একটু পূর্বে পৌঁছেছিলেন। আসুন এবারে আমরা ইন কোথায় ব্যবহার করব। ইন সেখানে ব্যবহৃত হয় যেখানে কোনো স্কেডিউল থাকে না, নির্দিষ্ট করে কোনো সময় থাকে না, কিন্তু আবার সঠিক সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজটা সংগঠিত হয় অথবা আপনি সেখানে পৌঁছে যান। সাপোজ আপনি অফিস যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছেন, বেরিয়ে পড়েছেন, আর বাড়িতে তখনও খাবার তৈরি হয়। আপনার মিসেস আপনাকে বললেন, আরে তুমি এত তাড়াহুড়ো করছো কেন, আমি তোমার খাবারটা একেবারে সঠিক সময়ে বানিয়ে দেবো, তুমি একটু অপেক্ষা করো। তিনি কি বললেন যে আই উইল সার্ভ ইয়োর ফুড ইন টাইম, অর্থাৎ আপনি চিন্তা করবেন না, আপনি সঠিক সময়ের মধ্যেই অফিসে পৌঁছে যাবেন এবং সেই সময়ের মধ্যেই আমি আপনার টিফিন বা খাবারটা তৈরি করে দেবো। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে নির্দিষ্ট সময় কবে, তবে কোনো স্কেডিউল করা নেই, আপনি সেই কাজটা সংগঠিত হয়ে যাবে। আর অ্যাট কোথায় ব্যবহৃত হয়, কোনো একটি ধরুন ফিক্সড টাইম ছিল মিটিং হওয়ার, সকাল 10টাতে ধরুন মিটিং হওয়ার কথা ছিল, আর সেই মিটিংটা একেবারে নির্দিষ্ট সকাল 10টা টাইমের মধ্যেই শুরু হয়েছে, না আগে কিংবা না পরে। এইখানে ব্যবহার করতে হবে অ্যাট। স্কেডিউল করা ছিল এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই সেটা শুরু হয়েছে বা সংগঠিত হয়েছে। দ্য মিটিং স্টার্টেড অ্যাট টাইম, মিটিংটা একদম সঠিক সময়েই শুরু হয়েছিল। এবারে বাই কোথায় ব্যবহৃত হবে, কোনো একটি কাজ নির্দিষ্ট সময়ের পূর্বে সংগঠিত হওয়া। ধরুন আপনার ক্লাসটা 4টের সময় শেষ হওয়ার ছিল কিন্তু 3:50 শেষ হয়ে গেছে, পূর্বে সংগঠিত হয়েছে। আপনার ছেলে সকাল 10টার মধ্যে বাড়িতে পৌঁছানোর কথা ছিল কিন্তু সে তার পূর্বে বাড়িতে পৌঁছেছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বাই ব্যবহার করতে হবে। দ্য ক্লাস ইজ ওভার বাই 4 PM, অর্থাৎ বিকেল 4টের পূর্বে ক্লাসটা শেষ হয়ে গেছে। মাই সান কেম ব্যাক হোম বাই 10 AM, সকাল 10টার আগে সে বাড়িতে পৌঁছে গেছে কিন্তু তার সকাল 10টাতেই বাড়িতে পৌঁছানোর কথা ছিল। আশা করি টাইমের পূর্বে অন, ইন, অ্যাট আর বাই সঠিকভাবে ব্যবহার করা শিখলেন। সঠিকভাবে প্রয়োগ করুন। এক দুটো সেন্টেন্স করে আপনি উদাহরণ হিসেবে কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমারও বুঝতে সুবিধা। পরবর্তীতে আবার একটি ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন।